আচ্ছা, মানুষের বিচার কি কোনো মেশিন করতে পারে? নাকি আমরাই যন্ত্রের দাসে পরিণত হচ্ছি? ご愁傷様。কল্পনা করুন এমন এক সোসাইটি যেখানে সরকার নিজেকে ভগবান বা গড মনে করে। সিভিল সিস্টেমের নামে এক অদৃশ্য শক্তি মানুষের মনের প্রতিটি চিন্তা স্ক্যান করে। আপনার অপরাধ করার আগে তারা বলে দেয় আপনি অপরাধী। এই গড কমপ্লেক্স পুরো শহরকে একটা সোনার খাঁচায় বন্দি করে রেখেছে, যেখানে শান্তি আছে ঠিকই, কিন্তু মানুষের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বা স্বাধীনতা নেই। এই গল্পের কেন্দ্রে আছে কৌগামি। সে একজন তুখোড় ডিটেকটিভ, কিন্তু সিস্টেমের চোখে সে একজন সুপ্ত অপরাধী। কোগামি জানে এই সমাজের অন্ধকারের দিকটা। সে যেমন বুদ্ধিমান, তেমন বেপরোয়া। সিস্টেম যখন মানুষকে সংখ্যা দিয়ে বিচার করে, কোগামি তখন নিজের অস্তিত্ব আর ন্যায়ের লড়াইয়ে লিপ্ত হয়। এখানে ভিলেন হিসেবে আমরা দেখি মাকি সীমাকে। সে সিভিল সিস্টেমের সব থেকে বড় চ্যালেঞ্জ। সে বিশ্বাস করে মানুষ যখন নিজের ইচ্ছায় কাজ করতে পারে না, তখন সে আসলে মৃত। মাকিসীমা কোনো সাধারণ খুনি নয়। সে একজন ফিলোসফার, সাইকোপ্যাথিক হিউম্যান বিং। সে সিস্টেমের মুখোশ খুলে দিতে চায়। কোগামি আর মাকিসীমার লড়াই আসলে দুইজন মানুষের লড়াই নয়, বরং দুটো আলাদা দ্বীপ জীবন দর্শনের ব্যাটল।